গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কোচিংয়ে যাব বলে, কিন্তু আজকে স্যারের বাড়িতেই পড়িয়েছিলেন, ওই জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনের এই ভিউটা দেখতে না, এই দরজার সামনে থেকে ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো এরপর বিশেষ সেরকম ভিডিও করা হয়নি, কারণ পড়াশোনা নিয়েছিলাম। তারপর আসার সময় দেখো আমাকে কতটা ক্লান্ত দেখাচ্ছে। সত্যি করেই আমি সারাদিন প্রচুর ক্লান্ত ছিলাম। তো সারাদিন ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একটা স্প্রাইট কিনে নিয়েছিলাম আস্তে আস্তে খাবো বলে। আর বিকালে যখন বাড়ি আসছিলাম, আমার এই ভিউটা খুব সুন্দর লাগছিল। সূর্য অস্ত যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল চারিদিকটা। তো আমি ক্যাপচার করলাম। তো এরপর বিশেষ কিছু ভিডিও করিনি, বাড়িও চলে এলাম। তো তারপরে টোটো দাদুকে পেমেন্ট করে দিয়ে বাড়িতে ঢুকে যে কতটা শান্তি লাগছে কি বলবো। তারপর ফ্রেশ হয়ে নিলাম। চুলটা তো প্রচুর রাফ হয়েছিল, একদম ভালো লাগছিল না। তো মুখটা আর একটু ফ্রেশ করে নেওয়ার জন্য আইস কিউবগুলো বার করবো বলে গেলাম। আইস কিউব ফেসের জন্য খুব ভালো, তবে আমার মনে হয় আইস কিউবটা না দিয়ে জলের সাথে দেওয়াই ভালো। আমি ওইভাবেই ইউজ করি। তো আমি জলের সাথে আইস কিউব নিয়ে চলে এসেছিলাম। সপ্তাহে 1 থেকে 2 বার এই আইস কিউবটা দিলে স্কিন খুব হাইড্রেট থাকে, আর এটা চটজলদি স্কিনকে হাইড্রেট করে। দেখো আমার স্কিনটাও খুব ফ্রেশ লাগছিল এটা নেওয়ার পর, সেটা আমিও ফিল করছিলাম। এরপর আমার বুক শেপের দিকে আমি যখন গেলাম, তখন দেখছি একটা নতুন বই রয়েছে। তারপর দেখছি এটা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। তো আমার তো দেখে খুব ভালো লাগলো। আর রবীন্দ্রনাথের বই মানে তো কোনো কথাই হবে না। আমি তো বইটা নিয়ে বসে পড়লাম। এরপর আমি শুধু বইটা পড়ব। তো চলো, আজকে আর সেরকম কিছু ভিডিও বানাচ্ছি না। এরপর টাটা।